গুড মর্নিং। জাস্ট আমি হরে কৃষ্ণ শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বলছি। তো আজকে একটু শিখে নেওয়া যাক যে আমাদের সুনিশ্চিত লাভ এই পলিসিটা কীভাবে আমরা রিল্যাক্সেশনটা বের করতে পারবো। সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অস্ত্র অ্যাপস ওপেন করলাম। করার পর আমার এটা লগ ইন করা আছে, আমি এটাকে লগ আউট করে দেবো। সবারই এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর দেখুন এখানে লগ ইন অ্যাজ গেস্ট বলে একটা অপশন আছে, এখান দিয়ে আমি ইন করব। ইন করে নন পজ বলে একটা অপশন আছে, এখানে আমি ক্লিক করব। সিলেক্ট প্ল্যান নেম, এখানে আমি ক্লিক করব। করে দেখুন 3 নম্বরে আছে শ্রীরাম লাইফ সুনিশ্চিত লাভ, ক্লিক করব। করে কাস্টমারের ডেট অফ বার্থ দেবো। জাস্ট এখানে আমি আমার ডেট অফ বার্থ দিচ্ছি। দিয়ে আমি ওকে করলাম। এখানে দুটো অপশন আছে, ম্যাচুরিটি বেনিফিট টাইপ। একটা হচ্ছে ম্যাচুরিটি বেনিফিট টাইপে পে আউট উইথ আরওপি, মানে হচ্ছে পেমেন্ট আমি পাবো উইথ আরওপি। আরওপি মানে হচ্ছে রিটার্ন অফ পলিসি। আর একটা হচ্ছে পে আউট উইদাউট আরওপি, মানে পেমেন্টটা পাওয়া যাবে কিন্তু শেষে রিটার্ন অফ পলিসিটা, মানে পলিসিটায় যে টাকা আমি জমা করেছি সেই টাকাটা শেষে পাওয়া যাবে না। তো আমি যে কাস্টমারকে প্ল্যান শো করছি, কাস্টমার উনি রিটার্ন চাইছে ওনার পলিসির অ্যামাউন্টটা, তাহলে আমি ওটাকে পে আউট উইথ আরওপি করব। এবার হচ্ছে ম্যাচুরিটি পে আউট মোড, এটা আমি মান্থলি সিলেক্ট করব। এর কারণ মান্থলি সিলেক্ট করা মানে আমি যত বছর প্রিমিয়াম দেব তার পরের বছরটা গ্যাপ থাকবে, তারপরের বছর থেকে প্রত্যেক মাসে আমার পেনশনের মতো পে আউট অ্যাকাউন্টে আসতে থাকবে। এরপর বলছে ম্যাচুরিটি পে আউট পিরিয়ড, আমি কত বছরের জন্য পলিসিটা নিতে চাইছি, আমি এটা 40 বছর সিলেক্ট করব। ডেথ বেনিফিট টাইপ, এটা লামসামও হয় ইনস্টলমেন্টও হয়, তো আমি ইনস্টলমেন্টে নিতে চাইব। ডেথ বেনিফিট মানে আমি পলিসি চালাতে চালাতে যদি কিছু হয়ে যায় তো আমার নমিনি এককালীন যে টাকাটা পায় সেটাকে বলা হয় ডেথ বেনিফিট। ডেথ বেনিফিট পে আউট মোড, এটা আমি মান্থলি করব। এসএ মাল্টিপ্লেয়ার, এসএ মানে হচ্ছে সাম অ্যাসিওর্ড, এটা ফার্স্ট ইয়ার প্রিমিয়ামের 7 গুণ নেওয়া যায়, আর একটা হচ্ছে ফার্স্ট ইয়ার প্রিমিয়ামের 10 গুণ নেওয়া যায়, তো আমি 10 গুণটাই সিলেক্ট করব। পলিসি টার্ম আমি এখানে 15 বছরের প্রিমিয়াম দেব, তাহলে আমি 16 বছর পলিসি টার্ম সিলেক্ট করব। প্রিমিয়াম টার্ম এটা আমি 15 সিলেক্ট করব। করার পর প্রিমিয়াম মোড, মানে আমি প্রিমিয়ামটা কী মোডে দেবো, মান্থলি না কোয়ার্টারলি না হাফ ইয়ারলি না ইয়ারলি, আমি সবসময় এটাকে ইয়ারলি সিলেক্ট করব। কারণ হাফ ইয়ারলি বা কোয়ার্টারলিতে দিলে আমার এক্সেস সারচার্জ পড়ে, মানে আমার 1 লাখ টাকা প্রিমিয়াম, সেখানে তার সঙ্গে সারচার্জ পড়ে আমার প্রিমিয়ামটা আরও অনেক গুণ বেড়ে যায়। এবার প্রিমিয়াম কন্ট্রিবিউশন, এইখানটা আপনারা একটু ভালো করে লক্ষ্য রাখবেন। প্রিমিয়াম কন্ট্রিবিউশন মানে হচ্ছে আমি কত টাকার প্রিমিয়াম চালাতে চাইছি। আমরা এর আগে যখন আর্লি ক্যাশ পলিসিতে আমরা রিল্যাক্সেশন বের করি, ওখানে চাই কিন্তু সাম অ্যাসিওর মানে হচ্ছে ফার্স্ট ইয়ার প্রিমিয়ামে 10 গুণ হয় সাম অ্যাসিওর, বাট এখানে চেয়েছে প্রিমিয়াম কন্ট্রিবিউশনে আমি ধরুন আমি 1 লাখ টাকার পলিসি করাতে চাইছি, তাহলে এখানে 1 লাখ বসাবো আমি। দেওয়ার পর এবার ক্যালকুলেটর দেব। ক্যালকুলেটর দেওয়ার পর আমি একদম নিচের দিকে চলে যাব। দেখুন বেনিফিট রিল্যাক্সেশন বলে একটা ডাউনলোডের চিহ্ন দেওয়া আছে, এখানে আমি ডাউনলোড করব, এখানে নাম বসাবো। এরপর মেল ফিমেল সিলেক্ট করব, ডাউনলোড অপশানে দেবো।
এখানটা দেখুন প্রিমিয়াম দেওয়া হচ্ছে 15 বছর, আর 15 বছর পর 16 নম্বর বছরটা গ্যাপ আছে। 17 নম্বর বছর থেকে দেখুন 1,39,061 টাকা করে ফেরত পাচ্ছে কাস্টমার। কত বছর পাচ্ছে? আরও 39 বছর। আরও 39 বছর 1,39,061 টাকা করে পাওয়ার পর তারপরও আবার প্রথম যে 15 বছরে 15 লাখ টাকা দিয়েছিল কাস্টমার, সেটা আবার 15 লাখ টাকা এককালীন রিটার্ন পাচ্ছে। তাহলে আমি আশা করছি বুঝতে পেরেছেন আপনারা সবাই। এইভাবেই সবাইকে বেনিফিট রিল্যাক্সেশন শেয়ার করুন। ওকে, থ্যাংক ইউ।